হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো গাইস, আজকে এখন যাচ্ছি নদীর পার, দেখবো আসলে নদীর পানি কি অবস্থা। যদি ভালো থাকে তাহলে গোসল করব, আর যদি খারাপ থাকে তাহলে আবার চলে আসবো, বাড়িতে এসে গোসল করব। তো আর দেরি না করে চলো যাওয়া যাক। তো গাইস, চলে আসলাম আমি নদীর পার। আর দেখো পানি কত সুন্দর। দেখে মনে হচ্ছে যে এখনই আমি ঝাঁপ দেই নদীতে। কতটা পরিষ্কার দেখছো। আর এই যেগুলো এগুলো হচ্ছে বেশ যে কচুরি পানাগুলো আছে, কিন্তু ওইখানে যেতে হলে অনেক দূর কষ্ট করতে হবে। তো আমি ওইখানে যে দেখবো আসলে কতটুক পানি আছে, আর কতটুক কচুরি, আর কতটুক মাটি। কারণ পরিষ্কার পানির সন্ধান করতে হইলে আমাকে একটা নৌকা লাগবে। তা আমি নৌকা কই পাবো? আসলে এই যে জায়গাটা, এটা একটা বর্ষাকালীন সময়ে পানি নিচে থাকে। আর যখন শীতকালীন সময় হয় তখন এখানে কিন্তু পানি থাকে না। আর এখানে কিন্তু বিভিন্ন রকম কৃষি কাজ করা যায়, যেমন টমেটো গাছ লাগায়, বাগুন গাছ লাগায়, বেগুন গাছ লাগায়, ঢেঁড়স, তারপর হচ্ছে মিষ্টি আলু, আলু, মানে বিভিন্ন রকম শাকসবজির চাষ করা হয় কিন্তু এই জায়গায়। যেহেতু নদীর পাড়ের এলাকা, তো এটাকে চরও বলা যায়। আর এই চর সবসময় থাকে না, একমাত্র শীতকালীন সময় থাকে। বর্ষাকাল আসলে এগুলো কিন্তু ডুবে যায়। আর দেখো এখানে দেখছি একটু পানি ভালো, কিন্তু একটা সমস্যা আছে গাইস। আসলে কিন্তু পানিটা ভালো, তো এখানে গোসল করা যায়। তো আমি আমার সাথে কিছুই আনি নাই, না আনছি সাবান, না আনছি শ্যাম্পু। তো আমি এমনিতেই ডুব দিয়ে এখান থেকে গোসল করে নেব, কারণ এমনি তো সময় নাই। 9টার উপরে বেজে গেছে। মানে একটু একটু ময়লা আছে, কিন্তু চলবে। ওই যে ওই জায়গাটা পরিষ্কার, আবার এইখানটায় পরিষ্কার। তো এখানে নামি। আসলে আমি মাঝে মাঝে নদীতে গোসল করি। আর একজন আমার একটা ভিডিও দেখে বলেছিল যে, ভাই তুমি নদীতে গোসল করো কেমনে, এত ময়লা। এখান থেকে একটা মাছ লাফ দিল। ময়লা তো বিষয় না, ময়লা এইগুলা, আমি হচ্ছে গ্রামের মানুষ, ময়লা টয়লা এগুলাকে ভয় পাইলে চলবো আমার? আর এইটা হচ্ছে শীতলক্ষ্যা নদী। নাম যেমন শীতলক্ষ্যা, পানিও কিন্তু তেমন শীতল। বেশিরভাগ সময় পরিষ্কার থাকে, কিন্তু মাঝে মাঝে এই যে ফ্যাক্টরির জন্য একটু ময়লা হয়ে যায়। আর এখানে সব সময় সারাদিনই অনেক অনেক জাহাজ চলাফেরা করে। আমার মতে আজকে নদীর পার এসে ভালোই হয়েছে, কারণ পানিও পরিষ্কার পাইলাম, একটা ডুবও দিয়ে লাইলাম। ভালোই লাগলো, শরীরটা একবারে সতেজ হয়ে গেছে। তো এখন যাব বাড়িতে, বাড়িতে যে আহ খাওয়া দাওয়া করব। তো চলো আজকে দেখি আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে। তোমাদেরকে তো প্রত্যেকদিন দেখাই, তারপরে বলো তো কমেন্ট করে আজকে কি রান্না হইতে পারে। আমার কোনো আইডিয়া নাই, কারণ সকাল থেকে দেখি নাই। তো গাইজ দেখো আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে। তো প্রথমেই আছে আলু আর পুঁই শাক ভাজি, এরপর আছে মাছ দিয়ে কচুরছড়ি খাট্টা। তো মূলত আজকে এই দুই আইটেমই আমাদের বাড়িতে রান্না হয়েছে। তো গাইজ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।